মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছেলেকে আর কি পড়তে বসিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে জানো, ওর এখন পরীক্ষা চলছে, যে কারণে ওকে একটু বেশি বেশি সময় দিতে হচ্ছে। যেদিন সকালে টিউশন থাকে সেদিন তো টিউশন চলে যায়, আর যেদিন টিউশন না থাকে সেদিন আমাকে নয় তোমাদের দাদাকে, কাউকে হোক একজনকে দেখতে হয়। দেখো এখন আমি স্নান করে নিয়েছি আর সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি কেচে মেলে দিলাম। আর পা পোষগুলো এখন প্রতিদিন ধুয়ে দিই। আর গ্রীষ্মকাল যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর এখন একটু আয়নার সামনে চলে এসেছি। আর তোমাদের দাদা সায়নকে নিয়ে বাজারে গেছে। আর আজকে তোমাদের দাদার যেহেতু ছুটি, তাই ভাবলাম সকাল সকাল বাসি কাজ আর কি সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আসলে কি হয়েছে জানো, সকাল সকাল ছেলেকে পড়তে বসালে একটু কাজের দেরি হয় বই কি, তাই ভাবলাম অফ ক্যামেরায় বাসি কাজকর্ম সব করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখো ঠাকুর পুজোটা এখন করে নিয়েছি, তারপর তোমাদেরকে আর কি ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আজকে লক্ষ্মীবার, সকাল সকাল তো পুজো দিতে হবে, তো সেটারও আর কি তাড়া ছিল। যে গাঁদা ফুল, জবা ফুলগুলো দেখছো, এগুলো গাছের নয়, এগুলো কালকে তোমাদের দাদা বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসেছিল। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি একেবারে রেডি হয়ে গেছি আর পুজোটাও সেরে নিয়েছি। তবে জলখাবার আজকে কিছুই বানানো হয়নি, তো চলো জলখাবারটা বানিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে। আজকে কোনো রকম কাঁচা সবজি বাড়িতে ছিল না, আর তোমাদের দাদা যে সেই বাজারে গেছে এখনও ফেরেনি। আর হঠাৎ করেই আমার মনে পড়ে গেল কিছু কাঁচা মটর আমি স্টোর করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো সেটাই এখন বের করে নিয়েছি। আর প্রায় 3 থেকে 4 কেজি মতো কাঁচা মটর আমি এভাবে স্টোর করে রেখেছিলাম। আর দেখেছো পুরো বরফ বরফ হয়ে আছে, তো এগুলোকেই আর কি একটা সিটি দিয়ে নেব। আর ভাবছি ওরা আসার আগে তরকারিটা করে নিই, আর রুটিটা না হয় তারপরে গরম গরম করে দেব। আর এখন দেখো এদিকে ইন্ডাকশানে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, ওটা না হয় আস্তে আস্তে হোক। আর এদিকে তরকারিটা এবারে করে নিচ্ছি। তো আমি না খুব কম তেল মশলাতে রান্না করি, আর তোমাদের দাদা একেবারেই তেল মশলা পছন্দ করে না। তো দেখো কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো আর কি একটু ভেজে নিলাম, আর এরপর টমেটোগুলোও দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর কি টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে গেল। আর এখন দেখো একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর মশলাটা আমার ধরে যাচ্ছিল বলে একটু জল দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। দেখো এখন মশলা ভাজা আমার হয়ে গেছে, আর এরপর মটরশুঁটিগুলো আর কি দিয়ে দিলাম, এটাকেও একটুখানি ভেজে নেব। আর বেশিক্ষণ তবে ভাজার দরকার নেই। আর এখন দেখো জল দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, তাহলেই বাস হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর আমার তরকারিটা করতে করতেই না ওরা চলে এসেছিলো, তাই ভাবলাম রুটিটাও চটজলদি করে আর খেতে দিয়ে দিই। আর এরকম থালা জানো তো, আগে আমার 6টা ছিল, পুরো একটা সেট কিনেছিলাম, আর একটা একটা করে ভেঙে গিয়ে এখন 3টেতে দাঁড়িয়েছে। তবে এবারে ভেবেছি এরকম থালা না আর কিনবো না, এগুলো জানো তো এক একটা করে ভেঙে যায় আর সেটটা পুরো খারাপ হয়ে যায়। এবারে ভেবেছি 4টে স্টিলের থালা কিনবো, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, যাতে ভাতও খাওয়া যায় আর রুটিটাও খাওয়া যায়। এখন দেখো জলখাবার খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর সকালের কিছু চা খাওয়া বাসনও ছিল, তো সেগুলোও আর কি ধুয়ে নিলাম। একটু একটু করে ধুয়ে নিলে না হয়ে যায় ধোয়া, আর নইলে অনেক বাসন একসঙ্গে হয়ে গেলে না এখানে রাখতে খুব অসুবিধা হয়। আর আমি যখনই বাসন ধুই এরকম একটা বালতি রাখি, আর তারপরে এই বাসনগুলো আবার ঝুড়িতে উপর করে দিই, তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, তাই কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো ভেজে নেব। আজকে তোমাদের দাদা বাজার থেকে অনেকগুলোই মাছ নিয়ে এসেছিল, কিছু মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর কতগুলো মাছ এখন ভেজে নিচ্ছি। আর আমার এই কড়াইটাকে তোমরা একটু ইগনোর করো, আমি নিজেও জানি এই কড়াইটা আমাদের 4 জনার মানের অনেক বড়। এই কড়াইটাই জানো তো হ্যান্ডেল না থাকার কারণে আমার এই কড়াইটা খুব ভালো লাগে, মানে ধুতে মাজতে খুব সুবিধে হয়। আর এই কড়াইটা অনেক দিন ধরেই ব্যবহার করছি, যে কারণে কড়াইটা না একটু পাতলাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি না গরম হয়ে যায়, ওই জন্য এটাকে আরও বেশি ভালো লাগে। আর আমার যতদূর মনে হয় এই মাছগুলো রুই মাছ। মাছ আমি অতটা চিনতেও পারি না আর কিনতেও পারি না। দোকান থেকে যদি নুন, তেল, চাল, আটা এগুলো আনতে বলা হয়, তো তাহলে এগুলো আমি সুন্দর কিনি। আর কারণ ওগুলো তো ধরো গোটা গোটা হিসাব, আর বেশিরভাগ জিনিস তো প্যাকেটেই থাকে, তো অসুবিধা হয় না। আর মাছ বা কাঁচা সবজির ক্ষেত্রে কি হয় বলো তো, মানে যদি বলে যে 1 কেজির দাম 100 টাকা 200 টাকা, তো তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি আমাকে বলে দেয় তোমার হয়েছে 1 কেজি 300 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম, তো তাহলেই ব্যাস আমার হয়ে গেল। মানে
আমার দ্বারা অত হিসাব হয় না, মানে আমার জাস্ট মাথাটাকে অত ঘামাতেই ইচ্ছে হয় না। আমার মনে হয় সোজা সাপটা বলো, আমি তোমাদের দাদাকে বলি যে আমার যদি মাছ কিনতে যাওয়ার হয় আমি বলবো 4 পিস মাছ দাও, আর কত নেবে বলো। তো তোমাদের দাদা বলে ওইভাবে কোনোদিনও মাছ বিক্রি হয় না। তো আমি তোমাদের দাদাকে বলি যে তাহলে আমার মাছ কেনারও দরকার নেই, খাওয়ারও দরকার নেই, মানে খাবো না তাও ভালো, অত হিসাব নিকাশ আমি করতে পারবো না। তো এই কথাটা শুনে তোমাদের দাদা মানে এত হাসে যে কি বলবো। আমার মতো এরকম কে কে তোমরা মাছ বা কাঁচা সবজি কিনতে ভয় পাও আমাকে কমেন্টে জানিও, আর কে কে কিনতে পারো মানে এক্সপার্ট আছো তো তারাও আমাকে কমেন্টে জানিও। আর দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, আর ওই তেলেই আমি একটু 5 ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, একটু টমেটো কুচি আর নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো জল ঢেলে দিলাম, আর দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আর কি নামিয়ে দেবো। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হতেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দেব। আর এটা আমি ইঁচড়ের তরকারি করব, দেখছি তোমাদের দাদা ইঁচড় নিয়ে এসেছে তো সেই জন্যই আর কি। আর এখন দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি জানো তো এরকম আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে ফ্রিজের মধ্যে রাখি, কারণ প্রতিদিন তো সেই সকাল সকাল রান্না করা হয়, তো অত সকালে বেটে রান্না করা সম্ভব হয় না, তো সেই কারণেই আর কি এরকম পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন যেরকম দরকার লাগে তখন একটু একটু করে। আর এখানে দেখো আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম, আর একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, বাস এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখো এখন আমার মশলাটা থেকে একটু একটু তেল বেরিয়ে আসছে, আর এই পর্যায়ে আমি ইঁচড়টাকে দিয়ে দিলাম। এটাকে আমি এখন অনেকক্ষণ ধরে হালকা আঁচে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখবে ইঁচড় এরকম অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করলে না খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এখন দেখো যে বাসনগুলো কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই আর কি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো আমি এরকম সব কিছু জায়গায় জায়গায় রেখে দিই, তাহলে কি যখন যেটা দরকার লাগে মানে হাতের কাছে পেয়ে যায়, আলাদা করে আর খুঁজে বেড়াতে হয় না। আর এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখলে প্রতিটি বাসন না অ্যাডজাস্ট হয়ে যায়। আর সামনের দিকে দেখো সব ছোট ছোট বাটি, তারপরে গ্লাস, আর এই সাইড দিকে চামচগুলো রেখেছি, আর পেছন দিকে রেখেছি ডেইলি ইউজের যে থালাগুলো মানে বড় বড় থালাগুলো সেইগুলো। আর এই জায়গাটায় রাখি বড় বড় বাটি, অ্যালুমিনিয়ামের বাটি, আর এদিকে দেখো দুটো কাপ প্লেট, আর এদিকে হাতা খুন্তি এইসবগুলো। এই তাকটা না একটু নিহুড়ে জিনিসগুলো আর কি নিতে হয়, আর যতই কাভার করা থাক মনে হয় আলমারিটা খুললে যেন দেখতে ভালো লাগে, সেই কারণেই আর কি সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখা। আর এই জায়গায় রাখি সবচেয়ে বড় বড় বাসনগুলো, যেমন হাঁড়ি কড়াই কুকার সসপ্যান হটপট এই সবগুলো। আর এইগুলো রাখতে রাখতে মা বলে উঠলো যে সকালে যে পুজো দিয়ে এসেছিলো সেই প্রসাদগুলো আর কি সবাইকে দিয়ে দিতে। তো দেখো এখন প্রসাদগুলো তোমাদের দাদা আর সায়নকে দিতে যাচ্ছি। আর তোমাদের দাদা আজকে যেহেতু বাড়িতে আছে তো সায়নকে পড়তে বসিয়েছে। সায়নে দেখেছো মানে ও পড়া থেকে ওঠার একটা জাস্ট বাহানা পেয়ে গেল, কি খুশি না সেই জন্য। আর এখন চলে এসেছি কিছু জামা কাপড় কাচতে। আর অন্যদিন কি হয় তোমাদের দাদা দোকান বা সায়ন স্কুল চলে গেলে স্নান করে যায়, তো তখন ওদের বাসি জামা কাপড়গুলো আর কি কাচা হয়ে যায়। আর আজকে যেহেতু ঘরে আছে তো এই জাস্ট কিছুক্ষণ আগেই আর কি স্নান করলো, তো ভাবলাম যে ওদের জামা কাপড়গুলো কেচে আর কি মেলে দিই। আর এই যে জায়গাটা দেখছো এটা মানে বাড়ির থেকে আলাদা একটু সাইডে, আর এখানে একটা বাথরুমও রয়েছে, আর গাড়িও রাখা হয়, আর কিছু গাছও লাগিয়েছি। তো পরে এই জায়গাটা তোমাদেরকে ঘুরে একদিন দেখাবো। আর এখন জানো তো ভীষণ লু হাওয়া বইছে, মানে কি বলবো কি পরিমাণ হাওয়া চলছে বাইরে।
এখন দেখো সবার খাবার আর কি বেড়ে দিচ্ছি, আর তোমাদের দাদা আর সায়ন আগেই বসে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।